আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি লিচুর পুডিং বানিয়েছি। লিচু কি শুধু এমনি এমনি খাওয়া যায়? লিচু পুডিং তৈরি করেও খাওয়া যায়। দেখুন কত সুন্দর লিচুর পুডিং তৈরি হয়েছে। আপনারাও চাইলে এভাবে বাসায় লিচুর পুডিং তৈরি করে নিতে পারেন খুবই সহজে। চলুন দেখা যাক আমি এই লিচুর পুডিংটা কিভাবে তৈরি করেছি। খুব অল্প সময়ে এই লিচুর পুডিংটা আমি তৈরি করে নিয়েছি। খেতে অসম্ভব মজা হয়েছে। এরকম ভ্যাপসা গরমে আপনিও লিচুর পুডিং তৈরি করে ফ্রিজে রেখে খেতে পারেন। অনায়াসে 2-3 দিন রেখে খাওয়া যাবে এই লিচুর পুডিংটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। চলুন দেখা যাক এই লিচুর পুডিংটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি ফ্রেশ লিচু নিয়ে নিয়েছি। এখানে আমি 40টার মতো লিচু নিয়েছি। এখন আমি লিচুগুলো ছিলে নেব। আমি সবগুলো লিচু ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। লিচুর ভিতরে যে বিচি থাকে, আটিটা থাকে, সেটা আমি বের করে ফেলে দিয়েছি। সবগুলো লিচু এভাবে ছিলে আমি ভিতর থেকে আটিটা বের করে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আটিগুলো বের করে ফেলে দেব। এভাবে আমি সবগুলো আটি বের করে ফেলে দিয়েছি। এখন লিচুর পুডিং তৈরি করার জন্য এই লিচুগুলো আমি ব্লেন্ড করে নেব। একটি ব্লেন্ডার জারে আমি যে জুসার তৈরি করি আমরা, সেই জুসারে আমি এখন এই লিচুগুলো ব্লেন্ড করে নেব। সাথে আমি আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। আপনারা চাইলে পানি নাও দিতে পারেন, তবে পানি দিলে জুসটা একটু বেশি হবে। আর পানি দিয়ে ব্লেন্ড করলে লিচুর ব্লেন্ডটা ভালো হবে করা। আমি লিচুগুলো ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে। লিচুগুলো একবারে মিহি হয়ে যাবে না, একটু দানাদার থাকবেই। সেজন্য একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হয়। আমি এখন এই লিচুর জুসটা ছেঁকে নিচ্ছি। অবশ্যই ছেঁকে নিতে হবে। যে লিচু যে আঁশগুলো থাকে সেগুলো থাকলে পুডিংটা ভালো হবে না। আমি ছেঁকে আঁশগুলো ফেলে দিচ্ছি। আমি লিচু থেকে সব জুসগুলো বের করে নিয়েছি এভাবে ছেঁকে। এখন আমি এই জুস দিয়ে পুডিং তৈরি করব। একটি ফ্রাই প্যানে আমি লিচুর জুসগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। লিচুটা যেমন মিষ্টি হবে তার উপর ডিপেন্ড করে চিনি দেবেন। আরও দিয়ে দিয়েছি 1 চামচ আগার আগার পাউডার আর সামান্য পরিমাণ লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক আসার জন্য। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আগার আগার পাউডারটা। তারপরে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি। মিডিয়াম লো আছে আমি জাল করে নিয়েছি 3 মিনিটের মতো। এর থেকে বেশি জাল করলে লিচুর পুডিংটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। আমি একটা পুডিং বাটিতে লিচুর জুসগুলো ঢেলে দিচ্ছি। বাজারে যে লিচি পাওয়া যায় আমি সেইভাবে কয়েকটা লিচি বানিয়ে নেব। সেজন্য আলাদা পাত্রে আমি একটু লিচুর জুস ঢেলে দিলাম। আর লিচির যে মোল্ডগুলো পাওয়া যায় তাতে আমি কিছু লিচুর জুস দিয়ে দিচ্ছি। এখন আমি লিচুর জুসের মধ্যে গোটা গোটা কিছু লিচু দিয়ে দেব। এটা দেখার সৌন্দর্যের জন্য করেছি। তাছাড়া কি করে বুঝবেন যে এটা আমি লিচু দিয়ে তৈরি করেছি লিচুর পুডিং? সেজন্য আমি গোটা গোটা লিচু দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই ভিতর থেকে বিচিগুলো বের করে নিতে হবে। আমি আলাদা একটি ছোট পাত্রে যে লিচুর জুস দিয়েছি সেটা আমি 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাকিগুলো আমি নর্মাল তাপমাত্রায় রেখে দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। জেলিগুলো তৈরি হয়ে গেছে। লিচি তৈরি করার জন্য আমি এই জেলিগুলো এখন ওই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। দোকানে যে এরকম লিচি পাওয়া যায় ঠিক সেই রকম করেই আমি তৈরি করার চেষ্টা করছি। তবে দোকানেরগুলো একটু স্বচ্ছ হয়। এটা একবারে ন্যাচারাল, ঘরে তৈরি করা ফ্রেশ। দোকানে কিছু কেমিক্যাল ব্যবহার করে, সাইট্রিক অ্যাসিডের মতো কিছু একটা জিনিস দেয়, সেজন্য স্বচ্ছ হয়ে যায়। ঘরে তৈরি সব কিছুই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। আমি এখন এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দেব।
অবশ্যই ঠান্ডা হলে ফ্রিজে রাখার চেষ্টা করবেন। গরম অবস্থায় কখনোই কোনো কিছুই ফ্রিজে রাখতে নেই, ফ্রিজের মোটরটা নষ্ট হয়ে যায়। সবগুলোই ঠান্ডা হয়ে গেছে, এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আমি এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। পুডিংটা আমার সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পুডিংটা একেবারে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটা মোল্ড আউট করে নেব। ছোট লিচিগুলোও আমার সেট হয়ে গেছে। যেহেতু এগুলো ছোট ছোট জায়গায় তৈরি করা, সেজন্য এগুলো খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। এটা ফ্রিজে রাখার দরকার নেই, নর্মাল তাপমাত্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই সেট হয়ে যায়। এখন একটা নাইফের সাহায্যে আমি আলতো করে আলাদা করে নিচ্ছি। এখন আমি পুডিংটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এই গরমে আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন লিচুর পুডিং। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।